শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার গ্রুপ মানে তাদের শরীরের কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত। আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে শহীদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, যে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আফ্রিদি। আপনারা জানেন যে এই মামলার যে রেজাহারভুক্ত আসামি, আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, 7 দিনের রিমান্ড প্রেয়ার করেছি। 7 দিনের মধ্যে বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে, সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার শহীদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল এই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই শহীদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার গ্রুপ মানে তাদের শরীরের কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই শহীদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পেয়েছে, সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে, উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আফ্রিদিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা, পাথর আছে কি বলেছেন আদালতে তারা যেটা বলেছে, সেই কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়, আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি নেই। এখন সে আদালতে আছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলা ফেক হতে পারে। কি রোগের কথা বলছেন? কিডনি রোগের কথা বলেছেন। কিডনি রোগের কথা বলেছেন। বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলতে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রসাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলা আসলে যাচাই বাছাইয়ের বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন কেন? এই প্রশ্ন তো আপনারা উল্টা নিচ্ছেন। আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে শহীদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে যে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে, আমাদের যে হাউন আঙ্কেল, টিভি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখলেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসের দিকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশটা বলেন। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের আমাদের শুনানি, উভয় পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।